যমুনার ঘাটে স্নান করতে যাচ্ছি। আরে কাদাতে পাপ হয়ে যাবো আমি। সেটাই দেখি আজ লক্ষ্মীর সরস্বতী ভগবতী সবাই আমার পিতার কন্যা হয়ে তারা দেবতা খুলে বসে রয়েছে। আমিও দেবতা মহাদেবের কন্যা হয়ে কেন থাকবে থাকবো না। লক্ষ্মী সরস্বতী ভগবতী ওরা মানব কুলে জন্ম নিয়ে থাকবো। আরে পৃথিবীর মানুষ তাকে দেবতা দাদা আজ এই বনের পশুকে এই নামটা শুনতে আমার আর ভালো লাগে না দাদা। আমার কাছে তো কোনো পূজা নেই, তবে আমার ভক্ত চান সদাই একটা পূজা আছে। একটা পূজা আরে এই চান কিন্তু পুজো দেয় দাদা। আজ তুমি হয়তো আমাকে চেনো না। আজ আমি হলাম মনসা, আমি হলাম বহুরূপ। আমি ইচ্ছা করলে সর্বরূপ ধারণ করতে পারি, ইচ্ছা লোক করলে মানুষ রূপ ধারণ করতে পারি, ইচ্ছা করলে ফকিরের বেশ ধারণ করতে পারি দাদা। আর 400 টাকার কাছে যদি একটা পুষ্প থেকে থাকে, আজ আমি যাবো সেই প্রাসাদে গিয়ে আমি ওই প্রাসাদ এক একটা নীল খবর দিয়ে মৃত্যুবরণ করে তারপরে আমার পূজা নিয়ে না আমার মাইরি ফেলিস দেবে কিনা ওই জন্য তো দেবতা হইতে পারিসনি। আসলে দেবদেব মহাদেব সে অনেক জ্ঞানী। তাই তোকে জঙ্গলে গেড়ি করতে থাকতে দিয়েছে। মাঝে মাঝে রাখাল ফাকাল দেখি ফেলে নদীতে বাড়ি একদম সাইজ দিয়ে ফেলে। আমার হুনার নদী বইছি আরে ছোট হতে হয়, ছোট না হতে বড় হয়। শোন, ছোট হতে হয়, ছোট হলে বড় হয়ে যায় না। কারণ ভোটে দাঁড়ানি করে ভাত ঝাল পেঁয়াজ দিয়ে খাতে হয়। অনেকের বাচ্চা তারপর তুই বড় হতে পারবি। যাবে আসবে এই বাচ্চাদের আমি আর আসবে
তোমার চরণে নমস্কার গুরুদেব। আশীর্বাদ করিব মাটি হইবে তাই তো গুরুদেব, 7 সকালে ভক্তের দ্বারে গুরুদেব। তুমি যদি ভক্ত যদি পূর্বক্ষণ না করে তুমি কি আর থাকতে পারে? তুমি নিজেই চলে আসে তাই ভক্তের বলে বাড়ি। গুরুদেব, হ্যাঁ। একবার আমি ক্রিকেট প্রতিবাদ করতে পারি গুরুদেব। আমার কোনো খেদমত লাগবে না বাবা, তবে গুরুদেব, যেমন খেদমতে খোদা, আমার কোনো খেদমত লাগবে না। তবে আমি কি করতে তাই পারি? আমি এসেছি তোর কাছে একটা আর্জি নিয়ে রে বাবা। বেশ তো গুরুদেব, আমি যেমন তো 12 মাসের 13 পুজো হয়ে গেছে, হয়ে গেছে পুজো হয়ে গেছে। 12 মাসের 13 পুজো হয়ে গেছে, তার কাছে একটি পুজো রয়ে আর গেছে। একটি পূজা রয়ে গেছে গুরুদেব। এই পূজা আমি অর্পণ করবেন আপন দেবতায় বিশ্বে পাইনি। তাই ভেবে এই পূজা আমি আমার নিজের কাছে। হ্যাঁ, না বাবা, যার ধন তার কাছে প্রস্তুত করে দিতে হবে। এই পুজো তুই তোর কাছে রাখিস নি। তবে আমি কি করতে গুরুদেব? এই পুজো আমি যাকে দিতে বলবো তাকে দিবি তো? তাই যাবো গুরুদেব। একবার বলো গুরুদেব, এই পূজা আমি কাকে দেবো গুরুদেব? আমি যাকে দিতে বলি আমি তাকেই দেবো গুরুদেব। তোমাদের এটা আমি সকল বাক্য বাহুল্য দান গুরুদেব, আর গুরু বাক্য বলদান গুরুদেব। এই পূজা তুমি আমার যাতে গুরুদেব, এই পূজা আমি তাকে দিয়ে এই পূজা আমি তাকে দিয়ে এই বিশ্বের দেবতা বলবো। তাই যদি হয় হার বলে দিতে, তাই দেবো গুরুদেব, যদি এই ভ্যান লাগবে, তাই দেবো গুরুদেব, যদি ঘোড়া লাগবে, তাই দেবো গুরুদেব। তাই দিবি। সকল বাক্য বাহুল্য দান, আর গুরু বাক্য বলবান গুরুদেব গুরুদেব। এই পূজা তুমি আমার যাতে দিয়ে গুরুদেব, এই পূজা আমি তাকেই দেবো গুরুদেব, তাকেই দেবো গুরুদেব। তুই কিন্তু ওয়াদা করেছিস এই পুজো আমি যাকে দিতে বলবো তাকে দিবি। তাই তো গুরুদেব। তো শোন, এই পুজো দিবি তুই। বাবা রে, এই মনসার পূজা করলেও অমঙ্গল হবে, না করলেও অমঙ্গল হবে। কারণ মনসার লেজে ভর দিয়ে মনসার মনসাকে কাবু মারে। বান্দা জায়গা পাওয়া যায় না। আমরাই সেই মরে যাই। তাই এই মনসাকে ছেড়ে দিতে হবে। মনসাকে ছেড়ে দিতে হবে। মনসা তোর কাছে পূজা নিতে আসবে। তুই বলবি পূজা কেমন করে করতে হয় আমার জানা নেই। বিশ্বের সকল মানুষ আমার পূজা পূজা করে। আমি কোনোদিন তার পূজা করিনি। তুমি যদি আমায় পূজা করা শিখিয়ে দিতে পারো, তাহলে আমি তোমার পূজা দিয়ে দেবো তখন। মনসা যেমন পূজার কাছাকাছি হয়ে যাবে, ওর বিশ্বের হান্তার গুলো মাথায় মেরে মাথা আমি তাই করবো গুরুদেব। আরে বাবা, আমি তো বহুরূপী, আমি মনুষ্যকে হাজির করে দেবো। আমি আমার দ্বারে অপেক্ষা করছি গুরুদেব।
দাদা, আজ আমি জানতাম চাল সদাগর আমার কথা শুনে নিশ্চয় পূজা দিতে রাজি হবে। ওই দাদা সেই পূজা। ওই চাল বলেছে। তুমি যদি পূজা দিয়ে আর স্বীকৃতি দিতে পারো, তবে তোমায় পূজা দিয়ে বিশ্বের দেবতা বানিয়ে। দাদা, আজ চাল কিনা নিজে মুখে স্বীকার করেছে, তার মধ্যে সকল দেবতার পূজা হয়। সেই কিনা জানে মনসা পূজা কেমন করে করতে হয়। তার কথা না, আজ যদি আমি তাকে বুঝিয়ে দিই, তবে কি আমার পূজা হবে? থাকো, আমি এই যাবার পূজা নিয়ে আসবো। কেন দাদা? তোকে এইটাই পরিধান করতে হবে, ভিখারির বেশ। না দাদা, আমি পারবো না, ছোট লোকদের মতো ছিলাবাসন পরিধান করে এই রাস্তায় একটা ধিক্কার ছুটি নিয়ে রাখবো। আরে ভাই, তুই তো সারা জীবনের জন্য ফকির হচ্ছিস। ফকিরের জন্য ফকির হবি, রাজবাড়ি প্রবেশ করবি, তুই তোর আপন রূপ ধারণ করবি। দাদা, তবে বলো তো, আজ আমি রাজকুমারী কোথায় পাবো ছিলাবাসন? সেরা বাসন লাগবে না, তবে ওই ফকিরের বেশ ধারণ করবে, ভোলা কাঁদে দিলেই হবে। রাজ পেছন বলতে আসো না।